ওকে, আমরা আগের দিন করেছিলাম সিঙ্গেল মুভেবল পুলি। কি করেছিলাম? সিঙ্গেল মুভেবল পুলি। আমরা দেখেছিলাম যে সিঙ্গেল মুভেবল পুলি কেমন হয়। এরকম একটা পুলি থাকে, এমন একটা দড়ি থাকে, এবং এইখানটা আমি এফারটা দিই, আর এটা এই এন্ডটা কী থাকে? ফিক্সড করা থাকে, তাই না? রাইট? এখানে এফারটা কোন দিকে দিই? উপর দিকে না নিচের দিকে? ওপর দিকে। লোডটা কোথায় অ্যাটাচড হয়? লোডটা এখানে অ্যাটাচড হয় না? তাহলে এখানে লোড অ্যাটাচড হয়, এফারটা আমি কোন দিকে দিই? উপর দিকে। কিন্তু আমার একটা কথা বল, আমাকে যদি উপর দিকে তুলতে হয়, এটা কি আমার জন্য কমফোর্টেবল? তাহলে আমার জন্য কমফোর্টেবল কি? নিচের দিকে টানা। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যখন নিচের দিকে টানবো, তাহলে আমাকে তো ডাইরেকশনটা পাল্টাতে হবে। কেউ বলতে পারবি যে আমি কি করে ডাইরেকশনটা পাল্টাবো? গুড। তার মানে এইখান থেকে এইটা হচ্ছে আমার সিঙ্গেল মুভেবল পুলি। আমি এখান থেকে কি করব? একটা দড়ি নিয়ে গিয়ে আর একটা পুলির উপরে টাঙিয়ে দেবো, তাই করব না? করে এটার সেন্টারটাকে এভাবে অ্যাটাচ করে দেবো, আর আমি এখানে ওয়েটটা লাগিয়ে দেবো। এখানে ওয়েটটা নেই, এখানে এফার্টটা দেবো। লোডটা কোথায় থাকবে? এখানে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই পুলিটার ফাংশন কি? গুড। তাহলে এ কি ফোর্স মাল্টিপ্লায়ার না ডাইরেকশন চেঞ্জ করে? তার মানে লিখে নাও, দিস পুলি চেঞ্জেস দি ডাইরেকশন of application of force. This pulley changes the direction of application of force. আমরা কি জানি? ওয়ান স্ট্রিং কতগুলো টেনশন? ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন। না, ওয়ান স্ট্রিং কতগুলো টেনশন? ওয়ান টেনশন। তাহলে এখানে একটা টেনশন কাজ করবে, এখানে একটা টেনশন কাজ করবে, এটাই তো এখানে কাজ করবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? যে ই ইকুয়ালস টু টি লিখতে পারি। এটা ই ইকুয়ালস টু টি লিখতে পারি। লোডকে কটা টেনশন হ্যান্ডেল করছে? দুটো টেনশন না? তাহলে এল ইকুয়ালস টু লিখতে পারি 2t। और মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি লিখবো? নিশ্চয়ই 2t বাই টি, কারণ কি লোড বাই এফার্ট লিখি আমরা। টি কেটে গেল, দ্যাট ইজ মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত? 2। একইভাবে যদি এটাকে আমি পুল করি বাই আ ডিস্টেন্স ডিই, কতটা ডিস্টেন্স পুল করছি? ডি। বলতো লোডটা কতটা উঠবে? ডিএল উঠবে। এফার্ট যদি আমি এক্স পুল করি, তাহলে লোড কতটা উঠবে? 2x না x/2? এফার্ট যদি আমি এক্স পুল করি, লোড কতটা উঠবে? 2x না x/2? না, x/2। কারণ এই দড়িটা যত টানবো, এইটা তার হাফ উঠবে। তাহলে এটা এক্স টানলে এটা x/2 উঠবে। এটা 10 সেন্টিমিটার টানলে এটা কত উঠবে? কত? 5 সেন্টিমিটার। এটা 40 সেন্টিমিটার টানলে এটা কত উঠবে? ক্লিয়ার হয়েছে? তার মানে যদি ডি হয় এক্স, তাহলে ডিএল কি হবে? x/2। তাহলে ভেলোসিটি রেশিও কি? ডিই বাই ডিএল। সো ডি উইল বি এক্স, দিস উইল বি x/2, দ্যাট উইল বি 2। যদি মেশিনটা খুব ভালো হয়, তাহলে এফিসিয়েন্সি কি হবে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও, দ্যাট ইজ 2/2, অর ইট উইল বি 100%। বাড়িতে একটা কাজ করবি, একটা ভারী কিছু ঝোলাবি একটা দড়ির সাথে বা চার্জারের তারের সাথে, দিয়ে ওটাকে এরকম করবি। দেখবি তুই এখানে যদি এতটা উঠিস, এখান থেকে মাত্র এইটুকু উঠবে। তার কারণ এই দড়িটা যখন তুই টানছিস, এটা তো দুটো পোর্শনে শেয়ার্ড হয়ে উঠছে। হ্যাঁ, কারণ এটা দুটো পোর্শনে শেয়ার্ড হয়ে উঠছে। তো তাহলে এখানে যা হবে, এটা দুটো ভাগে শেয়ার হয়ে যাবে না? নট রিকোয়ার্ড। দড়ি যতটা টানছিস সেটা তো হাফ হাফ করে শেয়ার হচ্ছে, এইভাবে ভাবনা। তাহলে এখানে যদি এক্সট্রা না হয়, তাহলে এখানে এক্সের হাফ করে উঠবে না? ওই জন্য এখানে এক্সট্রা না হলে এখানে x/2 উঠবে। 100% এফিসিয়েন্সি পার্সেন্টেজ তাহলে কত হবে? এফিসিয়েন্সি যদি 1 হয়, যদি এফিসিয়েন্সি 1 হয়, তাহলে এফিসিয়েন্সি পার্সেন্টেজ কী হবে? 1 × 100%। সো দ্যাট উইল বি 100%। লিখে নাও চট করে। বলছে এ উইমেন ড্রস ওয়াটার ফ্রম এ ওয়েল ইউজিং এ ফিক্সড পুলি। কি পুলি ইউজ করেছে? ফিক্সড পুলি ইউজ করেছে। তাহলে এখান থেকে ও নিশ্চয়ই ওয়াটারটাকে বার করে আনছে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 1। এবার বলছে
যে দ্য মাস অফ বাকেট অ্যান্ড ওয়াটার টুগেদার ইজ 6 কেজি। এই মাসটা কত বলেছে? 6 কেজি। আমাকে বলতে পারবি লোড কত হবে? 60 নিউটন। তাহলে লোড কি? লোড মাস না ফোর্স? ফোর্স। দ্যাট ইজ 6 ইন্টু 10 ইকুয়ালস টু 60 নিউটন। ইজ দ্যাট ক্লিয়ার? লোড কত হবে? 60 নিউটন। নেক্সট বলছে দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য উইমেন ইজ 70 নিউটন। উইমেন কতটা ফোর্স অ্যাপ্লাই করেছে? তাহলে উইমেন অ্যাপ্লাই করেছে যে এফার্টটা দ্যাট ইজ 70 নিউটন, তাই না? মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হয়? নিশ্চয়ই লোড বাই এফার্ট। লোড হচ্ছে 60 নিউটন, এফার্ট হচ্ছে 70 নিউটন, রাইট? সো দ্যাট উইল বি 6/7। 6/7 যে আনসার হয় 86 পয়েন্ট সামথিং হবে, ও 0.857, তাই হবে 0.857। না, মেকানিক্যাল অ্যাডভান্টেজ পয়েন্টে মানে আনসার, এটা একটা ভ্যালু আসবে। হ্যাঁ, নেক্সট করো কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 করবে। কোয়েশ্চেনে বলছে এ সিঙ্গেল ফিক্সড পুলি অ্যান্ড এ মুভেবল পুলি বোথ আর সেপারেটলি ইউজড। এটা হচ্ছে একটা সিঙ্গেল। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে একটা সিঙ্গেল ফিক্সড পুলিকে ইউজ করা হচ্ছে একটা লোডকে তোলার জন্য, আর একটা সিঙ্গেল মুভেবল পুলিকে ইউজ করা হচ্ছে একটা লোডকে তোলার জন্য। বলেছে দুটোর ক্ষেত্রেই এই যে লোডের অ্যামাউন্টটা দ্যাট ইজ 50 কেজিএফ। তাহলে এর ক্ষেত্রে লোডটা 50 কেজিএফ, এর ক্ষেত্রে লোডটা কত? 50 কেজিএফ, তাই না? কি বলেছে? একটা সিঙ্গেল ফিক্সড পুলি অ্যান্ড এ মুভেবল পুলি। সিঙ্গেল মুভেবল পুলি তো বলেনি, তাই এটা আঁকলাম। এটা আঁকাও যা, এটা আঁকাও সেম, কোনো ডিফারেন্স নেই, শুধু ডাইরেকশন অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্সটা আলাদা। জিনিসটা দেখ আলটিমেটলি একই। ক্লিয়ার হয়েছে? আসছি। তাহলে এটার ক্ষেত্রেও লোড 50 কেজিএফ, এটার ক্ষেত্রে লোড কত? 50 কেজিএফ। এবার বলছে যে কম্পেয়ার দ্য এফার্টস অ্যাপ্লাইড। দেখ মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ এ সিঙ্গেল ফিক্সড পুলি কত হয়? 1 হয় না? মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ এ সিঙ্গেল মুভেবল পুলি কত হয়? 2 হয় না? তাহলে এর যদি এফার্টকে E1 বলি, এর যদি এফার্টকে E2 বলি, তাহলে আমি লোড যেহেতু সেম, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজকে লিখতে পারি ইকুয়ালস টু লোড বাই E1। এই মেকানিক্যাল অ্যাডভান্টেজকে লিখতে পারি ইকুয়ালস টু লোড বাই E2, লিখতে পারি এটা। এটাকে MA1 দিলাম, এটাকে MA2 দিলাম। MA1 এর ভ্যালু কত? MA1 এর ভ্যালু কত? 1। তাহলে 1 ইকুয়ালস টু L বাই E1 লিখতে পারি। তাহলে এখান থেকে E1 ইকুয়ালস টু L, তাই হয় না? এখান থেকে কি লিখতে পারি? আর 2 ইকুয়ালস টু L বাই E2, আর এখান থেকে লিখতে পারি E2 ইকুয়ালস টু L বাই 2। কোনো কনফিউশন আছে? বল। মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ এ সিঙ্গেল মুভেবল পুলি আগের দিন করিয়েছিলাম 2, বাড়ি থেকে পড়া তো দেখিসনি, তাহলে কি করে জিজ্ঞেস করছিস মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2 কী করে হয়? একটু আগে তো বলে দিলাম, বুঝতে পেরেছিস? মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে? 2। তাহলে E ইকুয়ালস টু কী হয়? E2 ইকুয়ালস টু L বাই 2। E1 কি? L। তাহলে রেশিও অফ এফার্ট কি? যদি E1 বাই E2 করি তাহলে কি হবে? L বাই L বাই 2, আর E1 ইস টু E2 উইল বি 2:1। ক্লিয়ার হয়েছে? কারোর কনফিউশন আছে? সৌমদীপের দিকে দেখ। 1 স্ট্রিং কটা টেনশন? তোর নাম সৌমদীপ না। 1 স্ট্রিং কটা টেনশন? 1 টেনশন। তাহলে এখানে কি হবে? T, এখানে কি হবে? T। লোডকে কটা টেনশন ব্যালেন্স করছে? 2টো। তাহলে L ইকুয়ালস টু 2T। এফার্টকে কটা টেনশন ব্যালেন্স করছে? এফার্টের লাইনে কটা টেনশন আছে? একটা। তাহলে E2 কি হবে? T, তাই হবে না? তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হয়? লোড বাই এফার্ট। লোড হচ্ছে 2T, এফার্ট T। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত এলো? বুঝতে পেরেছিস? কোনো কনফিউশন আছে? নোট ডাউন করে নে। আমরা এখন করব কম্বিনেশন অফ পুলিশ। কি করব? কম্বিনেশন অফ পুলিশ। কি করব আমরা? দেখো এই হচ্ছে আমার একটা ফিক্সড
সারফেস। কীরমভাবে পুলিটাকে কম্বাইন করছি আগে দেখো। মনে করো যে এইটা হচ্ছে একটা স্ট্রিং, এই স্ট্রিংটার সাথে আমি এইরকম একটা মুভেবল পুলিকে অ্যারেঞ্জ করেছি, যে মুভেবল পুলির সাথে আমার অরিজিনাল লোডটা আছে। ক্লিয়ার হলো? আমি কি করব, এই স্ট্রিংটাকে এখান থেকে ঘুরিয়ে এনে এইখান থেকে ওপর দিকে নিয়ে যাব, দিয়ে এটাকে অ্যাটাচ করব কার সাথে? অ্যাটাচ করব এখানে থাকা আর একটা পুলির সাথে। তার মানে ভালো করে দেখবে, এই যে স্ট্রিংটা আসছে এইটা এরকম করে ঘুরে এইটার মাঝখানের সাথে অ্যাটাচ হয়ে আছে। ক্লিয়ার হলো কথাটা? হ্যাঁ। তাহলে এইটা একটা মুভেবল পুলি, যদি লোড এর অ্যাক্সেলের সাথে অ্যাটাচ হয় তাহলে এটা মুভেবল না ফিক্সড পুলি? ভালো করে দেখো, এর অ্যাক্সেলের সাথে লোড অ্যাটাচ হচ্ছে, তাহলে এটা মুভেবল না ফিক্সড? যদি একটা ফিক্স সাপোর্ট থাকে, এরকম একটা পুলি থাকে, যদি অ্যাক্সেলের সাথে অ্যাটাচ হয়, এটা কি পুলি হয়? ফিক্সড পুলি না মুভেবল পুলি? মুভেবল পুলি। তাহলে এটা কি পুলি? তুই গাধা, তুই কি গাধা? এটা কার সাথে অ্যাটাচ হয়েছে? অ্যাক্সেলের সাথে অ্যাটাচ হয়েছে নাকি এইখানে কোনো দড়ির সাথে অ্যাটাচ হয়েছে? কার সাথে অ্যাটাচ হয়েছে? অ্যাক্সেলের সাথে অ্যাটাচ হলে কি হয়? মুভেবল পুলি হয়। তাহলে এটা কি পুলি? এটা কি অ্যাক্সেল? তো শ্রেয়াংশুকে বলছি, এটা কি অ্যাক্সেল? তো অ্যাক্সেলের সাথে কাকে লাগিয়েছি? এটা তো অ্যাক্সেল। তাহলে এই দড়িটাকে নিয়ে গিয়ে কার সাথে লাগিয়েছি? অ্যাক্সেলের সাথে। অ্যাক্সেলের সাথে কাউকে যদি লাগাই তাহলে সেটা কি পুলি হবে? সেটা মুভেবল পুলি হবে। কি পুলি হবে? মুভেবল পুলি। এবার কি করছি, আমি আরেকটা দড়িকে জড়াচ্ছি। দেখ আরেকটা দড়িকে কেমন জড়াচ্ছি, যে এইখান থেকে আমি আরেকটা দড়ি নিয়ে আসছি, দিয়ে এর পেছন থেকে জড়িয়ে এটাকে উপরে তুলে আনছি। ক্লিয়ার হলো কথাটা? নিয়ে এসে কি করছি, এইটাকে আবার অ্যাক্সেলের সাথে জুড়ে দিচ্ছি আর একটা পুলির। তাহলে এটাকে যদি আর একটা পুলির অ্যাক্সেলের সাথে জুড়ি তাহলে এটা কি পুলি হবে? মুভেবল পুলি হবে। এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে আমার কি হলো, আমার এইটা একটা মুভেবল পুলি, এইটা একটা মুভেবল পুলি, আর এটাও আর একটা মুভেবল পুলি। ক্লিয়ার হয়েছে কথাটা? কোনো প্রবলেম আছে? এবার আমি কি করলাম, আর একটা দড়িকে নিয়ে এলাম, আসছি, আর একটা নিয়ে এলাম, নিয়ে এসে এখান থেকে আমি এটাকে আবার তুললাম। এবার তুলে কি করলাম, এটাকে এরকমভাবে ঘুরিয়ে নামিয়ে দিলাম। ভালো করে দেখবি, যখন এটাকে ঘুরিয়ে নামাচ্ছি তাহলে এটার অ্যাক্সেলের সাথে কি লোডকে লাগাচ্ছি না অ্যাক্সেলটাকে ফিক্সড করে দিচ্ছি? ফিক্সড করে দিচ্ছি। এফার্টটা কোথায় দেবো? এফার্ট দেবো এখানে। ক্লিয়ার হলো? তাহলে একটা জিনিস মাথায় রাখ, এই পুলিটা ফিক্সড না মুভেবল? প্রত্যেকে এখানে দেখো, এই পুলিটা ফিক্সড না মুভেবল? এইটা, 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 এইটা ফিক্সড। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমার একটা লজিক আছে, ওয়ান স্ট্রিং কটা টেনশন? ওয়ান স্ট্রিং কটা টেনশন? গুড। তাহলে এই সবুজ স্ট্রিংয়ে নিশ্চয়ই একরকম টেনশন হবে, লাল স্ট্রিংয়ে একরকম, নীল স্ট্রিংয়ে একরকম। সাপোজ এখান থেকে শুরু করি, তাহলে এই স্ট্রিংয়ের টেনশন সাপোজ T1, তাহলে এটা কি দেবো? না, নীলটা একটা স্ট্রিং না, তাহলে এটা কি দেবো? T1। এটা কি দেবো? লালটা আলাদা স্ট্রিং না, তাহলে এটা যদি T2 দিই এটা কি দেবো? T2। এটা যদি T3 দিই এটা কি দেবো? এটুকু ক্লিয়ার হয়েছে? কোনো কনসেপ্ট প্রবলেম আছে এখানে? এফার্ট ইকুয়ালস টু কি লিখবো? এফার্ট ইকুয়ালস টু কি লিখবো? ই ইকুয়ালস টু কি লিখবো? এফার্ট কোন টেনশনটাকে ব্যালেন্স করছে? এফার্ট কোন টেনশনটাকে? এফার্টের দড়িতে তো অন্য কোনো টেনশন নেই। হ্যাঁ, এফার্ট কি এরকম আছে যে এফার্টের এখানে এরকম তিনটে দড়ি বেরিয়েছে, এখানে T1 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 এরকম কি আছে? না, এফার্টের দড়িতে কেমন আছে? এই এফার্ট আর এখানে একটা টেনশন আছে, তাই না? তাহলে এফার্টকে কে ব্যালেন্স করছে? T1 ব্যালেন্স করছে। ক্লিয়ার হয়েছে? এফার্টকে ব্যালেন্স করছে T1। তার মানে
আমি এখান থেকে কি লিখব, এফার্ট ইকুয়ালস টু T1, রাইট? আচ্ছা আমাকে একটা কথা বলতে পারবি, এইখান থেকে আমি দেখা শুরু করছি, যেমন এই লাল দড়িটা, এখানে টেনশন কত, এই জায়গাটায় টেনশন কত, T2 কে কে ব্যালেন্স করছে, T1 আর T1, তাই না? T2 কে তাহলে কটা T1 ব্যালেন্স করছে, দুটো, তাহলে লিখতে পারি T2 ইকুয়ালস টু 2T1। কোনো কনফিউশন আছে? চলে আই এইখানটা, এখানে টেনশন কত, T3, কটা T2 ব্যালেন্স করছে, তাহলে লিখতে পারি T3 ইকুয়ালস টু 2T2। আচ্ছা T2 মানে কি, 2T1, তার মানে লিখতে পারি ইকুয়ালস টু 2 ইন্টু 2T1 ইকুয়ালস 2 E ইকুয়ালস টু কি, T1। কনফিউশন আছে না? এখানে কটা টেনশন আছে, দুটো টেনশন, T1 দুটো T1 কে কে ব্যালেন্স করছে, তাহলে T2 ইকুয়ালস টু কি হবে, 2T1। বসিয়েছি, ক্লিয়ার? চলে আসছি পরে চলে আসি T3-তে। T3 কে কটা T2 ব্যালেন্স করছে, দুটো, তাহলে T3 ইকুয়ালস টু কি হবে, 2T2। T2-র জায়গায় কাকে বসাবো, এটা বসাতে পারি, তাহলে 2 ইন্টু 2T1, 2 ইন্টু 2 কত হয়, 2 স্কোয়ার মানে 4, তাহলে 2T1, আমি 2 স্কোয়ারই রাখছি। চলে আসি লোড, তাহলে লোড ইকুয়ালস টু কটা T3, লোড ইকুয়ালস টু কটা T3, দেখ একটা লোড কটা T3 ব্যালেন্স করছে, একটা দুটো, তাহলে লোড ইকুয়ালস টু 2T3, তাই না? T3 ইকুয়ালস টু কি, 2 স্কোয়ার T1 না, 2 ইন্টু 2 স্কোয়ার T1 কি হয়, 2^3T1। ক্লিয়ার হয়? এবার একটা কথা বল, আমাকে যদি মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করতে বলা তাহলে কি করবো, লোড বাই এফার্ট করবো না? কটা এফার্ট করবো, লোড বাই এফার্ট। লোড কি, 2^3T1 বাই এফার্ট কত, T1, কেটে গেল না, কত হলো 2^3, না 8 বলবো না, কত বলবো, 2^3, একই জিনিস কিন্তু কি বলবো, 2^3। কেন বলতো, এই সিস্টেমটায় কটা মুভেবল পুলি আছে, মুভেবল পুলি কটা, 3টে, 2 এর পাওয়ার কত, ক্লিয়ার হয়েছে? মুভেবল পুলি কটা, 2 এর পাওয়ার কত? যদি তোকে এরকম একটা সিস্টেম বলি যে এই সিস্টেম ধর এই ধরনের অ্যারেঞ্জমেন্ট কন্টেইনস 1 2 3টা, যখন বললাম কন্টেইনস 5 মুভেবল পুলি, কন্টেইনস 5 মুভেবল পুলি, হোয়াট ইজ মেকানিক্যাল অ্যাডভান্টেজ, কি হবে? ইজি লাগছে? এবার বুঝতে পেরেছিস? আরেকবার রিভিউ দিয়ে দিচ্ছি, ভালো করে দেখ। 3টে পুলি আছে, এটা কি পুলি, খাতা বন্ধ করো প্রত্যেকে, এটা কি পুলি, এটা কি পুলি, খাতা বন্ধ মানে কি বোঝায়, এটা কি পুলি, রাইট, বন্ধ। এটা কি পুলি, ফিক্সড। T3 ফিক্সড কারণ ওর অ্যাক্সেলটা ফিক্সড, এটা মুভেবল কারণ ওর অ্যাক্সেলটা মুভ করতে পারে, আপ ডাউন করতে পারে, ঠিক আছে? একটা স্ট্রিং মানে কটা টেনশন, সৈনি ঠিক করে বস, একটা স্ট্রিং মানে কটা টেনশন, 1 টেনশন। তাহলে এখানে সবুজ স্ট্রিং একটা, তাহলে একটা টেনশন হবে T3, লাল স্ট্রিং একটা, তার মানে একটা টেনশন হবে T2, নীল স্ট্রিং একটা টেনশন হবে T1। ক্লিয়ার হয়েছে? আর এটা কত, দিস ইজ T1, রাইট? এবার এফার্টকে কে ব্যালেন্স করছে, T1। এবার T2 কে কে ব্যালেন্স করছে, কটা, দুটো T1। T3 কে কে ব্যালেন্স করছে, লোডকে কে ব্যালেন্স করছে, আচ্ছা। এবার এটা থেকে আসি, তাহলে T2 ইকুয়ালস টু 2T1, রাইট? T3 ইকুয়ালস টু 2T2, ভ্যালুটা বসাবো, এরকম একটা কিছু পাবো। লোড ইকুয়ালস টু কি 2T3, T3 ভ্যালুটা এখান থেকে এনে বসাবো, তাহলে এরকম একটা কিছু পাবো। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, লোড বাই এফার্ট, ভাগ করে দেবো, কত হলো 2^3। তার মানে যদি n খানা মুভেবল পুলি হয় তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত, গুড। তার মানে না, n খানা হলে 2^n, তাহলে ফর লিখে নাও n মুভেবল পুলিস, for n movable pulleys the mechanical advantage is 2^n। হ্যাঁ
এটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? অ্যাবসলিউটলি। এটা লেখা হয়ে গেছে বাঁ দিকেরটা সবার, আশা করি। আচ্ছা, ঝটপট লেখো। নেক্সট এখানটায় দেখো, মনে করো যে আমি লোডটাকে এক্স ডিস্টেন্স উপর দিকে তুলেছি। খুব সিম্পল লজিক, লোডটাকে কত ডিস্টেন্স তুলেছি? এক্স ডিস্টেন্স। তো লোডটাকে এক্স তুললে বলতে পারিস এই T3 যে স্ট্রিংটার উপর আছে সেটা কতটা উঠবে? না, লোডকে এক্স তুলছি। হ্যাঁ, না, মনে কর এই হচ্ছে আমার পুলি। আমি যদি এইটাকে এক্স তুলি তাহলে এটা কত ওঠে? x/2 ওঠে। যদি আমি এইটাকে এক্স তুলি তাহলে এটা কত উঠবে? 2x উঠবে। ক্লিয়ার হয়েছে? তাহলে লোডকে যদি আমি ডি লোড যদি এক্স হয় তাহলে এই পুলিটা, সেকেন্ড পুলিটা কতটা উঠবে? সেকেন্ড পুলি কতটা উঠবে? আবার ভালো করে দেখ। হ্যাঁ, 2x হবে। ভালো করে দেখ, আমি যদি এখানে এইটাকে 2x তুলি তাহলে এটা কতটা উঠবে? যদি এটাকে 2x তুলি তাহলে এটা কতটা উঠবে? x। যদি এইটাকে x তুলি তাহলে এটা কত উঠছে? 2x। তার মানে আমি যদি লোডটাকে কোনোভাবে x তুলি তাহলে আমার এই তারটা কতটা উঠবে? 2x উঠবে। ক্লিয়ার হয়েছে কথাটা? আগে দেখ কনফিউশন আছে। আচ্ছা, এইভাবে বুঝতে অসুবিধা হলে উল্টো দিক দিয়ে বোঝ। উল্টো দিক দিয়ে বোঝ। উল্টো দিক দিয়ে বোঝ। আমি যদি এখানে এফার্টটাকে এক্সটা নিই তাহলে এই পুলিটা কতটা উঠবে? x/2। তার মানে যদি ডিস্টেন্স মুভড বাই এফ আর ডিই এটা যদি এক্স হয় তাহলে ফার্স্ট পুলি সে কতটা মুভবে? পুলি 1 কতটা মুভ করবে? x/2 মুভ করবে না? তাহলে পুলি 1 কতটা মুভ করলো? x/2। এবার ভাব, পুলি 1 x/2 মুভ করা মানে কি? এই তারটাতে x/2 মুভ করছে। যদি এইটা x/2 মুভ করে তাহলে এইটা কত মুভ করবে? x/2/2। ক্লিয়ার হয়েছে কথাটা? হ্যাঁ, তার মানে এইটা x মুভ করলে এইটা মুভ করলো x/2। এইটা যদি x/2 মুভ করে তার সাথে এটা এইভাবে অ্যাটাচ না, তাহলে এটা কি করবে? নিশ্চয়ই x/2/2, দ্যাট ইজ x/4। তাহলে এটা কত মুভ করবে? x/4 মুভ করবে না? এইটা যদি x/4 মুভ করে এইটা কত মুভ করবে? তার মানে x/4/2, তাহলে কত হবে? x/8। তার মানে এটাকে লিখতে পারি x/2n, মানে 2^3। ক্লিয়ার হলো কথাটা? তার মানে ভেলোসিটি রেশিও কি হবে? ডিস্টেন্স মুভড বাই এফার্ট বাই ডিস্টেন্স মুভড বাই লোড। ডিস্টেন্স মুভড বাই এফার্ট কত? x। ডিস্টেন্স মুভড বাই লোড কত? x/2^3। সো দ্যাট উইল বি 2^3। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ফর আ মেশিন কোনটা বেশি ফান্ডামেন্টাল, ভেলোসিটি রেশিও নাকি মেকানিক্যাল অ্যাডভান্টেজ? আবার একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, ভালো করে দেখ। সবাই আমার সাথে কথা বলবি। যদি এফার্টটা x নামাই এটা কতটা উঠবে? আমি সবার রেসপন্স শুনতে, প্রীতিশা শুনতে পাচ্ছি না। যদি এটাকে x নামাই কতটা উঠবে? গুড। যদি এটাকে x/2 ওঠাই এইটা কতটা উঠবে? বুঝতে পেরেছিস? কারণ তার হাফ। যদি এটাকে x/4 ওঠাই এটা কতটা উঠবে? x/8, তার হাফ, রাইট? তার মানে ডিস্টেন্স মুভড বাই লোড আলটিমেটলি কত হবে? x/8। বল। যদি আমি এটাকে x নামাই তাহলে এইটা উঠবে না? যদি আমি এইটাকে নামাই এটা কি উঠবে না? তাহলে এটা যদি x নামাই, দড়ি তো আমার ফিক্স, তাহলে এটা x/2 উঠবে না? কেন উঠবে না? ওর সাথে নিচে কি অ্যাটাচড আছে সেটা ওর জন্য উঠবে, কিন্তু এই দড়ির জন্য তো এ উঠবে। তাহলে যদি x নামাই এ কতটা উঠবে? লজিক বুঝতে পেরেছিস? আমি তো দড়ি নামাচ্ছি, দড়ি তো আর চেঞ্জ হতে পারে না। মোর ফান্ডামেন্টাল কে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ না ভেলোসিটি রেশিও? তার মানে মাথায় রাখবি যে দিস উইল নেভার চেঞ্জ, ভেলোসিটি রেশিও উইল অলওয়েজ বি 2^3, কারণ দিস ইজ মোর ফান্ডামেন্টাল। এবার যদি এফিসিয়েন্সি আলাদা হয়, সো মেকানিক্যাল অ্যাডভান্টেজ ক্যান চেঞ্জ, বাট ভেলোসিটি রেশিও নেভার চেঞ্জেস। ক্লিয়ার হয়েছে? লিখে নাও। ঠিক আছে, নেক্সট সিস্টেম হচ্ছে ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম। কি সিস্টেম? ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম। তাতে কি আছে বলে দিচ্ছি। এই যে আমরা মাল্টিপল পুলিকে অ্যারেঞ্জ করছি, এর আগেরটাই কি করলাম, যে কতগুলো মুভেবল পুলি ছিল তার সাথে আমার কি ছিল? একটা ফিক্সড পুলি ছিল, তাই না? ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেমটা এমন হয় যে তাতে দুটো
ডিভিশন থাকে। কটা ডিভিশন থাকে? দুটো ডিভিশন। উপরের ডিভিশনটাকে বলে ব্লক। কি বলে? তার মানে ব্লকে অনেকগুলো পুলি থাকবে। নিচের ডিভিশনটাকে বলে ট্যাকেল। কি বলে? তাহলে ট্যাকেলেও কি থাকবে? অনেকগুলো পুলি থাকবে। মাথায় রাখবি দুটো কন্ডিশন হতে পারে, যে ব্লকে যতগুলো নাম্বার অফ পুলিশ থাকবে আর ট্যাকেলে যতগুলো নাম্বার অফ পুলিশ থাকবে। ট্যাকেলে যদি এন নাম্বার অফ পুলিশ থাকে তাহলে ব্লকে এন খানা পুলি থাকতে পারে বা n+1টা পুলি থাকতে পারে। n+1 তাহলে কটা থাকতে পারে? এনটা থাকতে পারে বা n+1। আচ্ছা যদি বলি টোটাল নাম্বার অফ পুলিশ হচ্ছে অড, তাহলে কোথায় বেশি নাম্বার অফ পুলিশ আছে? যদি টোটাল নাম্বার অফ পুলিশ বলি অড, তাহলে বেশি নাম্বার অফ পুলিশ কোথায় আছে? ব্লকে না ট্যাকেলে? সাপোজ আমি বললাম আমার 5টা পুলি আছে, তাহলে ব্লকে কটা আছে? না, টোটাল 5টা পুলি। তাহলে ব্লকে কটা আছে? 3টে। ট্যাকেলে কটা আছে? 2টো। কারণ কি? 5টা। তাহলে 5 তো অড, তাহলে দুটোতেই তো এন করে থাকবে না, তাহলে একটাই কি হবে? বেশি হবে না? তাহলে কোনটাই বেশি হবে? ব্লকে না ট্যাকেলে? ব্লকে। 5টা, তাহলে আমি এটাকে এরকম ভাঙতে পারি 3টে 2টো। আচ্ছা ধর বললাম আমার টোটাল নাম্বার পুলি হচ্ছে 4টে, তাহলে ব্লকে কটা আছে? ব্লকে 2টো। ট্যাকেলে কটা আছে? ট্যাকেলে কটা আছে? ব্লকে কটা আছে? সৈনী বল। টোটাল নাম্বার অফ পুলি হচ্ছে 9টা, ব্লকে কটা আছে? কি করে 3টে হয়? পড়ার সময় নজর থাকে না কেন বোর্ডে? টোটাল নাম্বার অফ পুলি 9টা, ব্লকে কটা আছে? 5টা। ট্যাকেলে কটা আছে? সৈনী বল। টোটাল নাম্বার অফ পুলি 13টা, ব্লকে কটা আছে? হ্যাঁ, ব্লকে আছে তাহলে 13টা হলে 7টা, আর ট্যাকেলে কটা আছে? 6টা। কারণ ব্লকে যা থাকবে ট্যাকেলে তার থেকে একটা কম থাকবে বা সেম থাকবে। যদি বলি টোটাল নাম্বার অফ পুলি হচ্ছে আমার 14টা, ব্লকে কটা আছে? দেবদত্ত। ট্যাকেলে কটা আছে? ইভেন হলে কি হয়? হাফ হাফ হয়। তাহলে 14টা হলে কটা কটা হবে? 7টা 7টা। ক্লিয়ার হলো? তার মানে এইটুকু আমরা বুঝে গেছি যে ব্লক আর ট্যাকেলে টোটাল নাম্বার অফ পুলি কিভাবে অ্যারেঞ্জড হবে। এবার দেখ, বুঝিস নি, একটা ছবি করি তাহলে ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, এটা সোজাই। আচ্ছা ভালো করে দেখবি, এর ছবিটা কি করে আঁকতে হবে টেকনিকটা জানতে হবে। কেউ আঁকবি না, এটা বাড়ি গিয়ে কপি করবি। এখানে টেকনিকটা শেখ। খাতাটা বন্ধ করে দে। টেকনিকটা জানা খুব দরকার। এই হচ্ছে ব্লক। যে লাইন বরাবর ব্লক আছে একটু গ্যাপ দিয়ে ঠিক সেই লাইন বরাবরই আমি কি করব? ট্যাকেলকে আঁকবো। সাপোজ আমি একটা ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম আঁকছি যেটাতে টোটাল নাম্বার অফ পুলি হচ্ছে 5। সৈনী উঠে ওই পেছনটা চলে যা। যেখানে টোটাল নাম্বার অফ পুলি হচ্ছে 5। কতগুলি টোটাল নাম্বার অফ পুলি? তাহলে উপরে কটা থাকবে? নিচে কটা থাকবে? গুড। কিভাবে আঁকবি দেখ। নিচের পুলিটা হবে সব থেকে ছোট। নিচের পুলিটা কি হবে? সব থেকে ছোট। ক্লিয়ার হলো? বুঝতে পারছি যে ভেতরে একটা পুলি আছে। এই পুলির যা সাইজ এখানের পুলিরও সেম সাইজ হবে। ক্লিয়ার হয়েছে কথাটা? সেম সাইজ। তাহলে উপরে 3টে, নিচে কটা থাকবে? 2টো। এবার কি করলাম, এর উপরে যে পুলিটা দেবো তার সাইজ এর থেকে একটু বড় করব। কি করব? এর থেকে একটু বড় করব, রাইট? এর যে সাইজ হবে এর নিচের পুলিটার সাইজও সেম হবে। ক্লিয়ার হলো? তো নিচের পুলিটার সাইজ কেমন হবে? সেম। এর সাইজ আর এর সাইজ সেম হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে 2টো হয়ে গেছে। আর একটা এক্সেস কোথায় হবে? উপরে। তার মানে এবার কি করব? এটাকে একটু বড় সাইজের করব। ক্লিয়ার হয়েছে কথাটা? এবার দড়ি যখন টাঙাবো, কিভাবে দড়ি টাঙাবো দেখ। দড়ি টাঙানোটা খুব এসেনশিয়াল। সৌম্য ওখানটা বসে পড়। দড়ি টাঙানো খুব এসেনশিয়াল। এটা দেখবি, এই যে মাথাটা রয়েছে এই মাথাটা অ্যাটাচ থাকবে ব্লকের সাথে, রাইট? ফার্স্ট দেখ কি করে দড়িটা টাঙাচ্ছি। এইখানে আমি এফার্ট দেবো। এখানে কি দেবো? এফার্ট। পুলির দড়ি কি কখনো স্ল্যাকিং থাকে, মানে ঢোলঢোলে থাকে? সবসময় কিরম থাকে? টান টান। এই ছবিটা ঠিক না হলে আগের বার অনেকের ভুল গেছে, দেখে নাও কি করতে হবে। এখান থেকে এটাকে টান টান দেবো। কি করব?
দেখেছো একদম স্ট্রেট দাগ, কোনো স্ল্যাকিং, কোনো মোটা ঝোলা টাইপের কিছু আছে না। এখান থেকে কি করব, এইখান থেকে টেনে এখানে নিয়ে আসবো, কি করব, ক্লিয়ার হয়েছে? দেখেছো সোজা টান টান, এখান থেকে টেনে এখানে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এবার এখান থেকে টেনে এখানে নিয়ে যাব, নিয়ে আসলাম। এবার এখানে একটা হুক লাগাবো, এখান থেকে টেনে টান টান হুকে নিয়ে আসবো, ক্লিয়ার হলো? দিস ইজ ইয়োর ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেম। কোনো স্প্রিং নেই। হ্যাঁ বল, কি হয়ে থাকবে? টাইট হয়ে থাকবে। ইউজ হচ্ছে যেরকম আমরা কোনো হেভি লোড পুল করতে চাই তখন আমরা ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেমকে ইউজ করি। এটা হচ্ছে আমার লোড। এবার আমি কি করব, আমার এখানে কটা স্ট্রিং আছে, তাহলে একটা স্ট্রিংয়ে কটা টেনশন? ওয়ান স্ট্রিং। তাহলে ধর এখানে টেনশনগুলো দিচ্ছি, সবসময় উপর দিকে হয়। সো দিস ইজ টেনশন টি। তাহলে এখানে কি করব, টি 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 টি। এই জিনিসটা মাথায় রাখবে। তোমরা বুঝতে পারছো তো কারণ টান টান রয়েছে দড়িটা। যদি হালকা স্ল্যাকিংও হয়ে যায় কেটে দিয়ে জিরো বসিয়ে দেবে, একদম জেনে নাও। যদি এটা হালকা ঢোল টাইপের দেখাবে, এরকম গোল টাইপের করে দাও, সবসময় টাইট থাকবে। আর পুলিশ সাইজগুলো কিন্তু মেনটেন করবি, না হলে কিন্তু আঁকতে খুব কষ্ট হবে। সাইজ দেখিয়ে দিলাম, টেকনিক শিখে গেলি। এবার আমাকে একটা কথা বল, এইটার ডেরিভেশনটা কি ভীষণ সোজা। এফার্ট ইকুয়ালস টু কটা টেনশন? এফার্ট ইকুয়ালস টু কটা টেনশন? তাহলে এফার্ট ইকুয়ালস টু একটা টেনশন। বলতো লোড ইকুয়ালস টু কটা টেনশন? এইটার কি লোড অ্যাটাচ আছে? তাহলে 1 2 3 4 5। তাহলে লোড ইকুয়ালস টু কটা টেনশন? মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে? 5T/T, দ্যাট ইজ 5। ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আর একটা মজার জিনিস হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্টটা বুঝতে পারবি না, একটু কনফিউজিং লাগবে কারণ ডিসপ্লেসমেন্টটা বোঝা যায় না। কিন্তু এটা আপাতত তোদের জন্য এটা জেনে রাখ, কারণ এটা বোঝানো খুব কঠিন হয়। যদি এর ডিসপ্লেসমেন্ট হয় এক্স, কি বললাম, যদি এইটার ডিসপ্লেসমেন্ট হয় এক্স, তাহলে এই যখন প্যাচটা করে প্রত্যেকটা থেকে একটু একটু করে কন্ট্রিবিউট করে, তাহলে টোটাল কটা পুলি কন্ট্রিবিউট করছে? 5টা পুলি কন্ট্রিবিউট করছে। ঘুরবে না, পুরো ট্যাকেলটা উঠে যাবে। তুই যখন এটাকে টানবি, ব্লকটা ফিক্সড, পুরো ট্যাকেলটা কি হবে? উঠে যাবে। হ্যাঁ, একটু একটু করে শেষ করি। যদি এফার্টটা এক্স মুভ করে, সেই মুভমেন্টটা কটা পুলি অ্যাডজাস্ট করছে? 5টা পুলি। তাহলে আলটিমেটলি লোড মুভ করবে x/5। এটা বোঝানো সম্ভব না, এটা ইমাজিন করতে হবে, তোকে বাড়িকে ভাবতে হবে যে কী করে হচ্ছে। জাস্ট এরকম কল্পনা কর, যদি এটাকে আমি 5 গুণ টানি তবে তো এর একটা প্যাচ ঘুরলো, দুটো প্যাচ ঘুরলো, তিনটে প্যাচ ঘুরলো, চারটে গিয়ে তারপরে উঠছে, তাই না? তা আলটিমেটলি 5টা। তার মানে একটা টানকে কজন অ্যাডজাস্ট করছে? 5 জন অ্যাডজাস্ট করছে, তাই হবে x/5। আগের ক্ষেত্রে কি ছিল যে, হ্যাঁ হ্যাঁ একদম ক্লিয়ার হয়েছে কথাটা, বুঝতে পেরেছিস? সো এখানে কি হবে, তাহলে ডিসপ্লেসমেন্ট এটার ক্ষেত্রে এক্স হলে এটার ক্ষেত্রে হবে x/5। তাহলে ভেলোসিটি রেশিও কি? ডিস্টেন্স মুভড বাই এফার্ট বাই ডিস্টেন্স মুভড বাই লোড, দ্যাট ইজ এক্স ডিভাইড বাই x/5, অর দ্যাট উইল বি সিম্পলি 5। সো ভেলোসিটি রেশিও কত হবে? 5। হ্যাঁ, কারণ এটা পারফেক্ট মেশিন ভাবছি। আমার মোর ফান্ডামেন্টালকে মেকানিক্যাল রেশিও না ভেলোসিটি রেশিও? মেকানিক্যাল অ্যাডভান্টেজ না ভেলোসিটি রেশিও? ভেলোসিটি রেশিও। দেখা যাবে এরকম হবে, তোকে একটা পুলি সিস্টেম দিয়ে দিল, বলে দিল তার 5টা পুলি আছে। কটা পুলি আছে? তাহলে ভেলোসিটি রেশিও কত? 5। এবার বলল যে তাতে একটা এফার্ট দিতে হয়েছে, দিয়ে একটা লোডকে আমায় তুলতে হয়েছে, বাট ক্যালকুলেট করে দেখলি সেটা হয়তো এফার্ট অনেক বেশি দিতে হয়েছে, তাহলে এফিসিয়েন্সি নিশ্চয়ই তাহলে কম। তখন কি করব, তখন কতটা লোড আমি তুলছি সেটা ওভাবে ক্যালকুলেট করতে পারবো, সেটা অঙ্ক করলে বুঝতে পেরে যাবি। আপাতত এটা জান যে ফর এ ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেম যদি n নাম্বার অফ পুলিশ হয় তাহলে মেকানিক্যাল রেশিও হয় n, ভেলোসিটি রেশিও কত? মেকানিক্যাল অ্যাডভান্টেজ হয় n, ভেলোসিটি রেশিও কত হচ্ছে? n। বুঝতে পেরেছিস? কারোর কোনো কনফিউশন আছে? পরে বলবে স্যার বুঝিনি, আমি কিন্তু শুনবো না, আমি এখন জিজ্ঞেস করে নিচ্ছি। হ্যাঁ বল সৌমদীপ, বল। অনেক ইজি হয়ে যায়, কারণ মেকানিক্যাল অ্যাডভান্টেজ তো 5। যত মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেশি হবে তত লোড তোলা উইল বি ইজিয়ার। আর বল। ব্লকের মাথায় পিন হতে পারে, ধর এরকম হলো,
আচ্ছা সম্রাট বলবি, সম্রাট যদি এরকম হয় তোকে একটা ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম বানাতে হবে যাতে টোটাল নাম্বার অফ পুলিশ 4, ব্লকে কটা থাকবে? ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম বানাতে হবে, টোটাল নাম্বার অফ পুলিশ 4, ব্লকে কটা থাকবে? 2টো। ট্যাকেলে ক্লিয়ার হয়েছে? অস্মিতা ক্লিয়ার হয়েছে? তাহলে এবার দেখ, মনে কর যে এইরকম একটা ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম আছে, ভালো করে দেখবি। ছবিটা আবার আঁকছি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে কি আঁকবো? ব্লকটাকে আঁকবো। তাহলে এখানে ব্লকে কটা থাকবে? 2টো। ট্যাকেলে কটা থাকবে? 2টো। তাহলে ব্লক অ্যান্ড ট্যাকেলের সাইজটা আমরা সেম করে দেবো। ক্লিয়ার হয়েছে? এবার দেখ, তাহলে 2টো করে পুলি আঁকতে হবে। তাহলে ফার্স্টে কি করব? এখানে একটা ছোট পুলি আঁকবো, এখানে কি করবো? একটা বড় পুলি আঁকবো। এটা তো সেম জিনিস করব, যেখানে একটা ছোট পুলি আঁকবো, এখানে একটা বড় পুলি আঁকবো। হাতে গেছি তো, তোরা যখন আঁকবি চেষ্টা করবি কম্পাস দিয়ে আঁকার। আচ্ছা, এফারটা দিয়ে আমরা শুরু করব, তার মানে নিশ্চয়ই আমরা এইখান দিয়ে শুরু করব, রাইট? এবার এটাকে কি করব? প্যাঁচ দেবো। কিরম করব? এইখান থেকে শুরু করে এখানে টানবো, টান এলো। এখান থেকে কোথায় দেবো? এখানে দেবো না, টান। এখান থেকে কোথায় দেবো? এখানে টান। এবার এখানে হুকটা কোথায় থাকবে তাহলে? এবার ক্লিয়ার হয়েছে? তার মানে হ্যাঁ বল, কোনটা হয়নি? টান। ঠিক আছে, ঠিক করে নিবি তোরা। তাহলে এখানে কি করে যখন বাড়িতে আঁকবি ঠিক করে নিবি। এটা হচ্ছে লোড। এবার বল, তাহলে এখানে কটা টেনশন? 1 স্ট্রিং, 1 স্ট্রিং, শুনতে পাচ্ছি না। তাহলে টি 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 টি, হ্যাঁ টি। তাহলে এফআরটি কষ্ট কি হবে? একটা টেনশন। লোড ইকোয়াস টু কটা টেনশন? 4টে টেনশন। তাহলে লোড ইকোয়াস টু 4 টেনশন। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত? 4। ভেলোসিটি রেশিও তাহলে কত হবে? ক্লিয়ার হয়েছে কথাটা? একদম ক্লিয়ার? হ্যাঁ, কারণ এখানে অ্যাটাচ বাইরে থেকে করলে উপরে গিয়ে অ্যাটাচ হবে, এখানে অ্যাটাচ করলে নিচে গিয়ে অ্যাটাচ হবে। হ্যাঁ, অড হলে নিচে অ্যাটাচ হচ্ছে, ইভেন হলে উপরে অ্যাটাচ। তুই ওরকমভাবে ভাববি না, তুই ওটাকে বাইরে থেকে গোল করতে থাকবি, যেখানে এসে অ্যাটাচ হবে সেখানে হবে। বুঝতে পেরেছিস? একটা সময় গিয়ে তো শেষ হয়ে যাবে, তখন তো অ্যাটাচ হতেই হবে। যেখানে অ্যাটাচ হবে সেখানে অ্যাটাচমেন্ট দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ বল। অর্ডের ক্ষেত্রে উপরে তো হচ্ছে না, জোর করে তো করা যাবে না। বুঝতে পেরেছিস? না, হবে না। হ্যাঁ বল। পরীক্ষাতে কোয়েশ্চেন দিতে পারে যে ড্র এ ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম কন্টেইনিং 5 পুলিশ। কিরকম কোয়েশ্চেন দিতে পারে? ড্র এ ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম কন্টেইনিং 5 পুলিশ। তারপরে তোকে একটা এফিসিয়েন্সি দিয়ে দিল, দিয়ে বললো যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করো। তারপরে বললো সেটা দিয়ে যদি এতটা লোডকে তুলতে হয় তাহলে কত এফার্ট দিতে হবে। এই ধরনের কোয়েশ্চেন আসবে। হ্যাঁ বল। হ্যাঁ, এইদিকে দেখো, ভালো করে দেখবে। আমার কত বলেছে? নাম্বার অফ পুলিশ কত বলেছে? 3টে। ভেলোসিটি রেশিও কত বলেছে? 3টে। কোয়েশ্চেন নাম্বার 7, প্রত্যেকে সামনে তাকাবে। বলেছে এ পুলিশ সিস্টেম হ্যাজ এ ভেলোসিটি রেশিও 3। ভেলোসিটি রেশিও 3 মানে কটা পুলি থাকবে? সবাই আমার দিকে খাতাটা রাখো। ভেলোসিটি রেশিও 3 মানে কটা পুলি থাকবে? ব্লকে কটা থাকবে? ট্যাকেলে কটা থাকবে? তার মানে আমি কি করব? এখানে আমি প্রথমে ব্লক এঁকে নেব, কেউ আঁকবে না, সবাই দেখো। তারপর একটা ট্যাকেল এঁকে নেব। ব্লকে থাকবে 2টো, ট্যাকেলে থাকবে 1টা। এর সাথে এটা অ্যাটাচড হবে। এখান থেকে আমি এফার্টটাকে নিয়ে আসব, এইটার সাথে কানেক্ট করব এটাকে, এটার সাথে কানেক্ট করব এটাকে, এটার সাথে কানেক্ট করব এটাকে। হাতে করবি না, স্কেল দিয়ে করবি তোরা, যাতে এই স্ল্যাকিংগুলো না হয়। স্ল্যাকিং হলে কিন্তু একটা নাম্বারও পাবে না, এটা জেনে রাখো।
নেক্সট হচ্ছে লোড কানেক্ট থাকবে নিশ্চয়ই তাহলে এর সাথে, রাইট? কটা টেনশন আছে? একটা, দুটো, তিনটে। ক্লিয়ার হলো কথাটা? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে এইটার ভেলোসিটি রেশিও যেহেতু 3, তাহলে নাম্বার অফ পুলিশ 3, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আমাকে বার করতে বলেছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, বলে দিয়েছে দেখ কতটা লোড তুলতে হচ্ছে, 150 নিউটন। কতটা এফার্ট দিয়ে? 60 নিউটন। তার মানে এখানে কি করব, 150 নিউটন বাই 60 নিউটন কেটে গেল, দিস উইল বি 2.5 নিউটন। না, হ্যাঁ নিচে বলে দিয়েছে। তার মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত বেরোলো? 2.5। আমার এফিসিয়েন্সি কি হয়? মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও, রাইট? মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2.5, ভেলোসিটি রেশিও 3, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি পার্সেন্টেজ কি হয়? 2.5/3 ইন্টু 100%। ক্যালকুলেট করব, যা হোক সেটা কি 100% হচ্ছে না, তার থেকে কম, তার থেকে কম। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি যে অ্যাজ দি এফিসিয়েন্সি ইজ লেস দ্যান 100%, সো দি মেশিন ইজ নট আ পারফেক্ট মেশিন বা আইডিয়াল মেশিন। ক্লিয়ার হয়েছে? এটাই কোশ্চেনে জিজ্ঞেস করেছে। কোশ্চেনে জিজ্ঞেস করেছে ইজ দি পুলি সিস্টেম আইডিয়াল? নো, দ্য পুলি সিস্টেম ইজ নট আইডিয়াল অ্যাজ দি মেশিন ইজ নট অ্যান এফিসিয়েন্ট মেশিন। ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার? হ্যাঁ, যা এসছে, যদি এটা 83 পয়েন্ট সামথিং আসে তাহলে আইডিয়াল তো নয়। চলো, বাই দিস